এরা তো বলতেছে এরা ব্যবসার স্বীকৃতি চায়, ব্যবসা হিস্সা নিতে চায়, ব্যবসার যে কাজ ওটা করবে, তো ওদের খদ্দের কাছে যাক। এরা কেন রাস্তায় আসতেছে? মানিক মিয়া এভিনিউতে কেন যাচ্ছে? এখানে মানিক মিয়া এভিনিউটা সংসদের সামনে, মানে এদের খদ্দেররা কি সব সংসদের সামনে থাকে? বাংলাদেশে দুইটা জিনিসের অধিকার চায় এরা, নারীবাদীরা। একটা হলো তারা প্রচুর সম্পদ চায়, মারপিট ঝগড়াঝাটি করা, বাবার সম্পদ বলে সম্পদের অধিকার চায়। আরেকটা হলো তারা যৌনতার অধিকার। নারীর অধিকার বলতে এরা আসলে টাকা আর যৌনতা ছাড়া কিছুই চায়, মানে যৌনতার অধিকার। নারীরা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো যৌনতা করতে পারবে আর টাকা চায়। তা বলতো যে নারীদের সম্পদ বাধ্যতামূলক দেওয়ার ব্যবস্থা করেন, নারী কমিশনের এটার দাবি হওয়া উচিত ছিল। এদের সাথে এলজিবিটির কোনো অবশ্যই এগুলো তো একই, মানে এগুলো এলজিবিটি ইস্যুটা যেমন এরা নারী হচ্ছে, আজকে এরা বলতেছে আমরা নারী। নারী মানে কি ধরনের নারী? এরা মন চাইছে নারী হয়ে গেছে, মানে মন চাইলে নারী। বলে যে শরীরে পুরুষ হলেও আমি ভুল শরীরে জন্মাইছি, আমার মস্তিষ্ক নারী। তো আমি বলবো যে আমি ভুল পরিবারে জন্মাই গেছি, আমি আসলে সৌদি রাজ পরিবারের সন্তান। আমি বলতেই পারি এটা, মানে আমি ফিল করলাম এটা, আমার স্বভাবের মধ্যে দেখা যাচ্ছে আমি একটু রাজা টাইপের। তো আমি আসলে সৌদি রাজ পরিবারের সন্তান, আমার এখানে ভুলে জন্মাইছি, আমাকে এখন সৌদি রাজ পরিবার হিসেবে মানতে হবে, অধিকার দিতে হবে। এখন মানে মনে করলে হয়ে গেল, এটা কেমন কথা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইনসাফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমাকে ধন্যবাদ। সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু প্রশ্নের মাধ্যমে উত্তর জানতে চাইব। আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশে নারীবাদীরা মৈত্রী যাত্রা করেছে। এই মৈত্রী যাত্রাতে আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে হচ্ছে মানুষ লোক ভাড়া করে নিয়ে এসেছে, এমনকি এটাও বলতে শোনা যাচ্ছে যে কেন এসেছেন, একজন পাশ থেকে এসে শিখিয়ে দিচ্ছে যে নারী সংস্কারের বিরুদ্ধে আসছে। আবার এটাও বলছে ওই নারী যে হচ্ছে নারী সংস্কারের বিরুদ্ধে, অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে হচ্ছে নারী ভাড়া করে নিয়ে আসছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, বাংলাদেশের না, মানে বিশেষ করে বাংলাদেশের নারীবাদীরা এটা একটা সার্কাস চালায় ওরা। এখানে দুইটা বিষয় আছে। প্রথমত, নারীবাদীরা যে ধরনের, বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা, এরা কখনোই নারীদের প্রতিনিধিত্ব করে না। এরা কাদের প্রতিনিধিত্ব করে? আবার দেখা গেছে ওই যেগুলো পুরুষ থেকে নারী হয়েছে এদের প্রতিনিধিত্ব করে, হিজড়াদের প্রতিনিধিত্ব করে, মানে ট্রান্সজেন্ডার, হিজড়াও না, হিজড়া প্রতিনিধিত্ব করলেও হতো। এরা ট্রান্সজেন্ডার, মানে যেগুলো পুরুষ, যেগুলোর মানসিক সমস্যা আছে, এগুলো এখন নিজেদেরকে নারী মনে করে, এ ধরনের, মানে যেটা আমেরিকা এখন স্বীকৃতি দেয় না, যেটা ব্রিটেনের আদালত স্বীকৃতি দেয় না, এই ধরনের জিনিসগুলো নিয়ে এরা মাঠে আসে। আর এরা তো বলতেছে এরা ব্যবসার স্বীকৃতি চায়, ব্যবসা, মানে একটা ওদের ইয়ের মধ্যে লেখা ছিল যে মানে ব্যবসা হিস্সা নিতে চায়। তো ব্যবসার হিস্সা নিতে আসছে। আসলে এগুলো তো খুবই, মানে এগুলো কথাগুলো বলতেও রুচিতে পারে। ব্যবসার হিস্সা তো নিয়ে যাবে এরা, যদি এরা ব্যবসার যে কাজ ওটা করবে, তো ওদের খদ্দের কাছে যাক। এরা কেন রাস্তায় আসতেছে? মানিক মিয়া এভিনিউতে কেন যাচ্ছে? এখানে মানিক মিয়া এভিনিউ এটা সংসদের সামনে, মানে এদের খদ্দেররা কি সব সংসদের সামনে থাকে? মানে এটা কেমন হলো যে আমি ব্যবসা বলতেছে, ওরা ব্যবসা হিস্সা নিতে আসছি। তো হিস্সা কি সংসদ এলাকায়? মানে সব, মানে এটা কি বুঝালো? মানে হয়তো আওয়ামী লীগের এমপিরা তাদের খদ্দের ছিল সবাই, তো হিস্সা হয়তো ওই সময় পায় নাই, হিস্সা নিতে আসছে। এটা হতে পারে, এটা নিয়ে আপত্তি করার কিছু নাই যে ওরা সার্ভিস দিচ্ছে ভালো আওয়ামী লীগের এমপিদের কাছে, তোরা টাকা পায় নাই, ওটা নিতে আসছে, এটুকুনি ঠিক আছে। কিন্তু এটা পুরো দেশকেই বলতেছে যে এই ধরনের করা, মানে এটা কি চায় ওরা? মানে এ ধরনের আলাপগুলো খুবই, তুমি যেটা বললাম, এরা এসে, আমি একটা ভিডিও দেখলাম যে বলতেছে, প্রথমত তাকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না। কালবেলা আমি একটা ভিডিও দেখলাম, এখানে বলতেছেন আপনি ভিডিও করবেন না, কারণ ওই মেয়েরা, একটা মহিলা বলতেছে যে আমরা তো জানতাম নারীদের অধিকার বেশি দরকার, তো এখন শুনতেছি নারীরা কি বেশি অধিকার পাচ্ছে, পুরুষরা কম পাচ্ছে, এখন আমি চাই যে পুরুষ আর নারী সমান পাক। মানে রীতিমতো সে নারী অধিকার খর্ব করার জন্য আসছে। এগুলো হলো আরেকজন বলতেছে, খুব মজার, ওইটা সবচেয়ে সুন্দর লাগছে, যে আমার ছেলে ওদের বেতন পায় না, মানে সে, তার মানে সে পুরুষের অধিকার মানে চাইতে আসলো। তো এটা আসলে এই নারীবাদীরা মানুষ পাবে কোথায়? এগুলো তো হিজড়া টিজরা, 2-4টা ব্যবসা। আর সত্য বলতে কি জানো, এটা মানে যদিও শুনতে এদেরকে আমরা ব্যবসা বলতেছি, মানে এরা পতিতারা, এরা আসে না এখানে, এরা এটাকে সমর্থনও করে না, এরা তো বাধ্য হয়ে করে। বাংলাদেশের মানে 95% পতিতা নিজে ইচ্ছা করে পতিতা হয়নি, পরিস্থিতি তাকে ধর্ষণের শিকার হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে, বিক্রি হয়ে গেছে, এরা পর্যন্ত এখানে আসবে না। যে দেখবা যেগুলো ব্যবসা, এরা বাধ্য হয় এটা করতে, কিন্তু এরা সামনে আসতে চায় না। এরা এটাকে অধিকার মনে করে না, বরং এদের নিজের বাচ্চাদেরকে এরা এখান থেকে বের করতে চায়।
এরা হলো শোনো, এখানে এটা অসাধারণভাবে একটা প্লে কার্ডের মধ্যে লেখা ছিল, তারা যৌন অধিকার চায়। মানে মূলত এদের অধিকার বলতে যৌনতা, আর কিছুই না। বাংলাদেশে 2টা জিনিসের অধিকার চায় এরা, নারীবাদীরা। একটা হলো তারা প্রচুর সম্পদ চায়, মারপিট ঝগড়াঝাটি করা, মানে বাবার সম্পদ বলে সম্পদের অধিকার চায়। আরেকটা হলো তারা যৌনতার অধিকার চায়। এদের মানে মানে যেমন আমার শরীর আমার স্বাধীনতা আমার, এদের একটা বড় স্লোগান। তো শরীর পুরুষদের সেম হোক, পুরুষরা বলবে তো আমি তোমার সাথে থাকবো কেন, মানে আমারটা তুমি অপরাধ হিসাবে নেবা কেন? পুরুষ বলবে যে আমার অধিকার, আমার শরীর, তোমার বিয়ে করা আমার কি দরকার, বা বিয়ে করছি তুমি তোমার মতো থাকো, আমি অন্যদের নিয়ে থাকবো। মানে এইগুলো আবার একই সাথে এরা মানে চরম আপত্তি করে সব কথাবার্তা, যেমন বৈবাহিক ধর্ষণ, যেটা মানে এরা পতিতাদেরকে শ্রমিক হিসাবে চায়। আর যারা মানে বিয়ে করছে, মানে পছন্দ না হলে, মানে বৈবাহিক ধর্ষণ যেটা, যে বউর সাথে ওয়াইফের সাথে কোনো সম্পর্ক হলে ওয়াইফ যদি কোনোভাবে মনে করে যে না এটা আমার পছন্দ হয় নাই, সে মামলা করে দিতে পারবে। কিন্তু আবার পতিতাকে ওরা শ্রমিক হিসাবে চায়, এটা একটা শ্রম ব্যবসা হিসাবে করতে চায়। তো এরা আসলে এটা কি, এটা হলো এরা এই ব্যবস্থাপনাটাকে, পৃথিবীতে যে মানে পারিবারিক কাঠামো আছে এটা ভাঙতে চায়। এদের উদ্দেশ্য হলো ব্যবস্থাপনাটা ভেঙে দেওয়া, পৃথিবীর মানে আমাদের মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে যে ব্যবস্থা আছে এটাকে ধ্বংস করা। এরা সম্পদের অধিকার চায়। এদের নারীর অধিকারের কথা বলার কথা ছিল যে আমরা যৌতুক যেন না দেওয়া হয়, নারীর উপর যে ধরনের জুলুম হয়। আমাদের সমাজটা ব্রাহ্মণবাদী হিন্দুত্ববাদী সমাজ, এখনও নারীদের বাস্তবিক অর্থে নারীদের অধিকার দেওয়া হয় না এই সমাজে, এটা সত্য কথা। আমাদের পরিবারগুলোতে মায়েরা অধিকার পায় সত্যিকার অর্থে, তারা কি মতামত দিতে পারে না। আমাদের বোনেরা নির্যাতনের শিকার হয়, এটা সত্য। তারা মোহরটা পায় না ঠিকমতো, তারপর তাদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। ইসলামে যেটা উল্টো, ইসলাম হলো উল্টো যৌতুক, মানে কাবিন নেবে, মোহর নেবে, উল্টো টাকা দিয়ে বিয়ে দিতে হয়। তাদের জন্য প্রচুর পরিমাণ, বিশেষ করে আমাদের চট্টগ্রামে তো এটা খুব বাজে কালচার আছে। তো এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে, নারী শিক্ষার পক্ষে দাঁড়াবে। এরা নারীর জন্য যে রাস্তাঘাট অনিরাপদ এটার জন্য দাঁড়াবে। নারীর কর্মসংস্থান, সঠিক কর্মসংস্থান, নারীকে পণ্য হিসাবে না, একটা নারী অর্ধ উলঙ্গ হয়ে একটা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে ওইটা না, নারীর কর্মসংস্থান, নারী তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, পরিবেশ ওরকম থাকবে, নারীর সেফটি অনুযায়ী থাকবে। এইটার পক্ষে না বলে এরা বলতেছে হলো নারীকে, মানে এরা কী চায়, এরা 300 আসন চাচ্ছে সংসদে, মানে চরম হাস্যকর। 300 আসন, তো 300 আসন মানে ব্যাস ক্রিকেট দল, মানে এখানে সব জায়গায় সমান অধিকার হোক না। বাসের মধ্যে নারীদের আলাদা অর্ধেক নারীদের জন্য দিয়ে দেওয়া হোক, শ্রমিকরা অর্ধেক নারী হবে। 300 আসন যদি নারীদের হয়, সব জায়গায় অর্ধেক নারী, আমার প্রতিটা ঘরে অর্ধেক নারী হোক। এর চেয়ে ভালো হয়, যেটা আমি ফেসবুকে লিখছিলাম, এর চেয়ে ভালো হয় বাংলাদেশটাকে ভাগ করে ফেলা, অর্ধেক নারীদের জন্য, অর্ধেক পুরুষের জন্য। যোগ্যতা এখানে রিকশার প্যাডেলে ওই নারীবাদীদেরকে সব জায়গায়, মানে নারীদেরকে না, ওরা বলতেছে সব জায়গায় অর্ধেক নারী হতে হবে, যোগ্যতা না। নারীর যে একটা নারীত্বের কারণে তারা সব কিছু পারে না। মানে আমার মাকে যদি আমি বলি যে আপনি এখন, আমি যে টাকা, মানে আমার বোনকে, ধরো আমরা ভাই বোন 2জন, তা আমি আমার বোনকে বললাম যে আমরা সমান অধিকার, তো তুমি টাকা কামাবো, আমি টাকা কামাবো। বা আমার ওয়াইফকে আমি বললাম যে, কেউ একজন মুসলিম পুরুষ তার ওয়াইফকে বললো যে ঠিক আছে এখন থেকে রান্নাঘর আমি অর্ধেক কাজ করব, টাকাও তুমি অর্ধেক কামাবা। তো এটা জুলুম হলো, মানে সেটা অভ্যস্ত না, সেটা করতে পারবে না, তো তাকে এটা করতে বাধ্য করা, এটা তো জুলুম হলো। তো এখানে নারীকে অনেক অধিকার দিয়েছে, ইসলাম অধিকার দিয়েছে, এগুলো তো ওরা জানতেছে না। এবং এই সমাজেও একটা বড় ইস্যু আছে, মানে ইসলাম যে অধিকার দিয়েছে আমাদের সমাজে অধিকার আমরা নারীদেরকে দেই না, এবং এটা ইসলামপন্থীরাও দেয় না। দুর্ভাগ্যজনক হলো ইসলামপন্থীদেরও নারীদের সত্যিকার অর্থে নারীদের যে অধিকার এটা ইসলামপন্থীরাও দেয় না, মানে আমাদের দেশের। কারণ আমরা তো মানে ইসলামপন্থীরা বলতে ইসলাম যারা মানে এরাও নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে না, নারীদের অধিকারগুলো দেয় না। নারীদের জন্য যেমন ওই মানে এক কিস্সা কাহিনী বলা হয় যে স্বামী বাজার থেকে আসলে তার জন্য এটা রেডি করে রাখা, ওইটা রেডি করা, প্রয়োজন একটা ব্যাত রেডি করে রাখা, তার যদি রাগ হয়, এগুলো আমরা ছোটোবেলায় কিস্সা কাহিনী শুনতাম। কিন্তু আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে একটা ঘটনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, মানে ওনার সময় ছিল এটা, মানে ওনার যেদিন ওনার কাছে থাকবেন, যে পুরো দিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিন্তু আরেকজন উম্মুল মুমিনিন এসে খাবার দিয়ে গেছে। এইটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাগ করে এটা
বাটিটা ফেলে দিচ্ছে। তো এই আলাপ তো নাই, মানে এমন বোঝা হলো নারীরা শুধু মানে এদের কাজই হলো পুরুষের সেবা করা, এবং মানে এমনভাবে এইটা আবার নারীবাদীরা সুযোগ পায়। নারীর যে অধিকার, নারীর অধিকার তো আমরা দিচ্ছি না, নারীর মোহরের অধিকার দিচ্ছি না, নারীর মানে সংসারে যে অধিকার, নারীকে আমরা কর্মচারীর মানে চাকরির মতো বানায় ফেলছি। এটা আমাদের সমাজের সমস্যা। এগুলো নিয়ে কথা বলে সমস্যা ছিল না, এরা তো এটা নিয়ে একদমই না, এগুলো না, তাদের আলাপ হলো একেবারে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। তারা হলো এখানে শুধু পিছনে কার ইন্ধন থাকতে পারে? এরা নারীবাদীরা এটা মানে অনেক রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে না। এইটা হলো শোনো, এটা পশ্চিমের থেকে কপি পেস্ট করছে। এটা হলো জাতিসংঘের যে নারী ছিল ওদের, এটার উপরে এটা কপি পেস্ট করছে যে নারীর অধিকার বলতে এরা আসলে টাকা আর যৌনতা ছাড়া কিছুই চায় না। মানে যৌনতার অধিকার, নারীরা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো যৌনতা করতে পারবে, আর টাকা চায়, বাবা থেকে টাকা চায়। তো আমাদের সমাজের সাহসের জায়গাটা কি? মানে না, এরা সবসময় করে থাকে এটা। এরা প্রথমত এই রাষ্ট্রের যেটা ভুল হয়েছে, যেটা এই সরকার যেটা করছে, এটা খুবই যে মানে নারী কমিশন সব মহলের প্রতিনিধিত্ব, বাঙালি নারীদের প্রতিনিধিত্ব দরকার। মানে কিছুই লাগবে না, ধরো একটা মহল্লায় যাক, এখানে মহল্লায় যদি 10,000 নারী থাকে, ভোট নেক, মানে 1% ভোট ওরা পাবে না। হ্যাঁ, এটার পক্ষে তারা কী ধরনের নারীদের অধিকার চায়? নারীদের অধিকার হলে যেটা এখন আমার অধিকার কোনটা এটা আমি ভালো বুঝবো, আরেকজন বলে দেবে কেন? আমার এই অঞ্চলের নারীদের অধিকার কি, এটা পশ্চিমের নারীদের অধিকার এখানে খাটায় লাভ নাই তো, পরে এটা জুলুম হবে। পুরুষরা বলে যদি আমি আমার স্বাধীনতা পেয়ে গেলাম, আমার শরীর আমার স্বাধীনতা, তারপর সব কিছু অর্ধেক তুমি রুজু করো, বাঙালি নারীরা তো অর্ধেকেই শেষ হয়ে যাবে, রুজু করবে কোত্থেকে? তো এবং এই যৌনতার যে একটা ব্যবসা শুরু করতে চায় এরা, যে নারীদেরকে মানে যৌন কর্মী হিসাবে, একদম শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো মানে বিশ্ববিদ্যালয়গুলো ইনকাম করবে, মেয়েরা ইনকাম করবে, যৌনতা বিক্রি করে, বিয়ে হবে না, এদের কালচার সামাজিক ব্যবস্থা ভেঙে যাবে। পশ্চিমের জন্য বিয়ে করে না, বাচ্চা হয়ে যায় কয়েকটা, বিয়ে করে নাই, কিন্তু বিয়ে করলে ঝামেলা আসছে ওখানে, ওদের মোহর টোহর কিছু নেই, ওদের হলো চুক্তির, মানে বিয়ে করলে পরে অর্ধেক সম্পদের অর্ধেক দিয়ে দিতে হয়, অনেক ঝামেলা। তারা এই অবস্থায় নিয়ে যাচ্ছে এরা, এটাকে পুরো ব্যবস্থাকে, আমাদের যে সমাজ কাঠামোটা ভেঙে দিতে চাচ্ছি। এবং এই যে নারীরা, মানে তথাকথিত নারীবাদীরা, এরা কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করে, কয়জনের প্রতিনিধিত্ব করে? আমাদের যারা উপদেষ্টা পরিষদেও আছেন তারা বলতে পারবেন তাদের পরিবারের সব নারীদের প্রতিনিধিত্ব এরা করে। এরা একটা বিশেষ শ্রেণী, যেটাকে আমরা শাহবাগী হিসাবে আমরা আমাদের দেশে বামপাড়া হিসাবে পরিচিত। প্রফেসর ইউনূস তো নিজের যে ভেরিফাইড পেজ আছে, ওই পেজে আশ্বাস এখানে আছে, এখানে অতি উৎসাহী প্রফেসর ইউনূস সাহেবের এই টিমের মধ্যে এই অতি উৎসাহী মেয়েরা মানে আছে, এটা বুঝেই যাচ্ছে। উনি এটা নিয়ে এত উৎসাহ দেখার, মানে যেখানে বিএনপির মতো সবচেয়ে বড় দল বাংলাদেশে, তারা বলতেছে শরিয়া বিরোধী কোনো আইন আপনি এভাবে নিয়ে আসলে এটা সমাজ এটা নেবে না। সমাজ যে জিনিস সমাজ গ্রহণ করে না, এটাকে জোর করে রীতিমতো ইসলামের সাথে সাংঘর্ষিক সম্পদের হিসাব। আরে যে সম্পদ ইসলাম দিছে এটা কয়েকজনে পায়? মানে 5% নারীরা, বাংলাদেশের 5% নারী তার বাবার যে ইসলাম যে টুক দিছে এইটুক পায় কি না, ওইটা নিশ্চিত করুক আগে। পায় না এটা। তুমি মানে দেখো, আমরা যারা মানে আমাদের ফ্যামিলি দেখো, আমার আম্মু তো নেয় নাই, তোমার আম্মু হয়তো নেয় নাই, মানে এভাবে পরিবারগুলো দেখো, মানে আমাদের যারা শ্রোতা এখন শুনতেছে দর্শক, এরা হিসাব করলে দেখবে যে কেউ পরিবারের তার বোনেরাও নিয়ে জানে, ফুফুরাও নিয়ে জানে, তার মাও নিয়ে আসে নেই। এটা উচিত না, এটা দিয়ে নেওয়া উচিত এবং দিয়ে দেওয়া উচিত। নেয় না, এটা ভয়ও আছে না নেওয়ার অনেক কারণ। একটা কারণ হলো যদি নিয়ে ভাইদের সাথে সম্পর্ক খারাপ হবে, প্রয়োজন হলেও নিতে চায় না, সামাজিক একটা দায়বদ্ধতা। এটা তো উচিত না, সামাজিক ভাবে যে বরং উচিত হলো নিয়ে নেওয়া। এবং এটা ইসলাম যেহেতু আল্লাহ দিছে, নেবে না কেন? বরং আমরা তো করতেছি কি, আমরা আমাদের এই সমাজে বাক্য ওই যে হিন্দুত্ববাদী সমাজ, হিন্দুত্ব কিন্তু মেয়েদের কোনো বাবার পরিবারে কোনো সম্পদ পায় না, স্বামীর পরিবার কিচ্ছু পায় না, ওই যৌতুক দিয়ে দেয় যা দেওয়ার একসাথে। তো আমাদের সমাজটা এমন, আমরা ইসলাম নারীদের যে সে দিলেও কি করে, ঘরটা দেয় না, ভালো জিনিস দেয় না, ওই চিপায় কোনা একটু দিয়ে বলে যে এটা তো আমাদেরকে দিয়ে দিবি না, অল্প কিছু টাকা নিয়ে চলে যা। তো এইটা প্রতিষ্ঠা করতো। ওরা বলতো যে নারীদের সম্পদ বাধ্যতামূলক দেওয়ার ব্যবস্থা করেন, নারী কমিশনের এটার দাবি হওয়া উচিত ছিল। নারীদের উপর যে জুলুম হয়, পারিবারিক জুলুম হয়, পরিবারের মধ্যে নারীদের কথা বলার অধিকার দেওয়া হয় না, মারা হয়, হলুদ কেন বেশি হলো তরকারিতে এটা টর্চার করা হয়, এটার অধিকার
মানে এই জায়গাগুলো নিরাপদ করা। নারীদের যৌন নির্যাতন হয়, যেটা ইপ্রিজিং হয়, তাদের বাসের মধ্যে তাদেরকে উঠতে হয়, তাদের আলাদা ব্যবস্থা নাই। মানে কেউ যদি পর্দা করে উঠতে অবস্থা নাই এরকম, এদের জন্য আলাদা ব্যবস্থা করা, নারীদের জন্য এগুলো করা। কিন্তু এরা নারীদের কি চায়? নারীদের যৌন অধিকার চায়, নারীদের সম্পদের অধিকার, আর কিছুই না। এরা আসলে নারীদের প্রতিনিধিত্বই করে না, এরা পুরো বরং নারীদের জন্য এরা সবচেয়ে ক্ষতি করবে নারীদের। পুরুষের জন্য কি করবে? পুরুষ তো মানে এই সুযোগগুলো খোঁজে। আরও খারাপ পুরুষ যারা, এরা তো এটা চায়। খারাপ পুরুষ কি চায়? যে আমি যেখানে মন চাই ওখানে যৌনতা করব, নারী পাবো টাকার বিনিময়ে, আমি কারো দায়িত্ব নেব না, বিয়ে করা তো দায়িত্বের। তো এরা আসলে ওই খারাপ পুরুষদের প্ল্যানের অংশ। এগুলো মোটেও নারীদের প্ল্যানের অংশ না। খারাপ মহিলা খারাপ পুরুষের হয়ে প্রতিনিধিত্ব করতেছে। এরা নারীদের ভালো পুরুষেরও প্রতিনিধিত্ব করে না, এরা ভালো নারীদেরও প্রতিনিধিত্ব করে না। কেন বিয়ে করবে? যে আমি বিয়ে করলে আমার ওয়াইফ যদি আজকে রাত্রে আমার সাথে ঝগড়া হয়ে বলবে যে আমাকে ধর্ষণ করছে, সে কেন বিয়ে করবে? রিস্ক নেবে কেন? বরং সে 1000 টাকা খরচ করে পতিতালয়ে চলে যাবে। এটা তো মানে যৌনকর্মী নিয়ে আসবে সে, ব্যবসা এটা তো লুকোচুরি থাকবে না তখন। সে বউর পরিবর্তে বাসায় একজন পতিতা নিয়ে আসবে। তো এরা তো ব্যবস্থাই ভেঙে দিচ্ছে, এরা পুরো মানে সিস্টেমটা ধ্বংস করে দিচ্ছে। বাচ্চা পালবে হলো রাষ্ট্র, এরকম একটা ব্যবস্থা এই কাঠামোর মধ্যে যাচ্ছে। এদের সাথে এলজিবিটির কোনো অবশ্যই এগুলো তো একই, মানে এগুলো এলজিবিটি ইস্যুটা যেমন এগুলো তথাকথিত এগুলো এরা নারী হচ্ছে আজকে। এরা বলতেছে আমরা নারী, নারী মানে মানে এর কী ধরনের নারী? এরা মন চাইছে নারী হয়ে গেছে, মানে মন চাইলে নারী। বলে যে শরীরে পুরুষ হলেও মানে আমি ভুল শরীরে জন্মাইছি, আমার মস্তিষ্ক নারী। তো আমি বলবো যে আমি ভুল পরিবারে জন্মাই গেছি, আমি আসলে সৌদি রাজ পরিবারের সন্তান। আমি বলতেই পারি এটা, মানে আমি ফিল করলাম এটা, যে আমার স্বভাবের মধ্যে দেখা যাচ্ছে আমি একটু রাজা টাইপের। তো আমি আসলে সৌদি রাজ পরিবারের সন্তান, আমার এখানে ভুলে জন্মাইছি, আমাকে এখন সৌদি রাজ পরিবার হিসেবে মানতে হবে, অধিকার দিতে হবে। এখন মানে মনে করলে হয়ে গেল, এটা কেমন কথা? সে মনে করবে, তো সে মনে করবে যে আমি অমুক, মানে এগুলো কোনো লজিক্যাল না। তার মনেই করতেছে, একটা লোক তার মন চাইছে খুন করতে, তাকে অনুমতি দেওয়া হবে? মানে এগুলো মন চায়, হরমোনাল সমস্যা থাকে, তো মন থাকলে কারো স্বভাব হলো এগ্রেসিভ স্বভাব আছে না আমাদের সমাজে, মানুষকে খুন করতে চায়, করতে চায়, মারামারি করতে চায়, তো অধিকার দেওয়া হবে। সে যেহেতু চায়, নেশা করার অধিকার চায়, দেওয়া হবে। কেউ জানা করার অধিকার চায়, দেওয়া হবে। বাচ্চাদের উপরে নির্যাতন করতে দেওয়া হবে। মানে এগুলো হলো একটা রোগ, সমস্যা, সাইকোলজিক্যাল ইস্যু, শারীরিক ইস্যু, হরমোনাল ইস্যু, চিকিৎসা করা হোক। এটাকে অধিকারে পরিণত করতেছে। এখন আমেরিকাতে মানতেছে না, ট্রাম্প মানতেছে না, তো মানে তার সরকার তো বলতেছে কোনো এই লিঙ্গ দুইটাই লিঙ্গ, কোনো এক্সট্রা ট্রান্স কিছু নাই। এগুলো হলো সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলার এবং মানুষকে অযৌক্তিক আলোচনার মধ্যে রাখার একটা কৌশল। মানে কারো সমস্যা হলে সমস্যাটা সমাধান না করে এটাকে মানে বলা যে ওরা বলতেছে সমস্যা না এটা, তুমি বরং এটাই করো। তুমি পাগল হয়ে গেছে, পাগলে থাকো, পাগল থাকাটাই তোমার অধিকার। আজীব কথা, চিকিৎসা না করে পাগলকে পাগল থাকার অধিকার। পাগল তো পাগল থাকতেই চাইবে। মানে তুমি যদি একটা পাগল হয়ে গেছে, লোকটাকে বলবে যে আমার চিকিৎসা করেন? বলবে না তো, সে তো পাগলে থেকে মজা পায়। তো এখন আমি বললাম যে না, মানে কেউ এসে বললো যে এটা পাগল থাকার তার অধিকার, এটাই করতেছে এরা। তো আমরা বিগত সময়ের মধ্যে দেখেছি যে হচ্ছে 90% মুসলিমের দেশে মুসলিমদেরকে দমায় রাখছে হচ্ছে আওয়ামী লীগ। সেমভাবে বর্তমানে নারী কমিশনের নামে, নারী সংস্কারের নামে তারা যে কাজগুলো করতেছে, অর্থাৎ সেমভাবে তো আবার ইসলামের উপরে কাজগুলো চাপাইয়া দিচ্ছে। এরা এখানে প্রশ্নই ওঠে না, এরা কোত্থেকে এগুলো চাপাবে? এরা যদি চাপাইতে আসে এটা ভয়াবহ হবে। আমরা তো হচ্ছে রাষ্ট্র থেকে কোনো প্রতিক্রিয়া দেখছি, রাষ্ট্র এটাকে গ্রহণ করার সহযোগিতা করছে। রাষ্ট্র যদি গ্রহণ করার কে? রাষ্ট্র এখানে রাষ্ট্রকে অধিকার দিল কে? এগুলো শোনো, এগুলো হলো রাষ্ট্র এখানে গেম খেলতে আসছে। পশ্চিমারা যেহেতু এখানে একটা আছে, প্রাণ দিছে আমাদের লোকজন, প্রাণ দিছে আবু সাইদ, মুগ্ধ প্রাণ দিছে। তো এরা মানে এদের ফেসবুক ঘাটলে দেখা যায় এরা তো পয়লা বৈশাখটাই সমর্থন করতো না সাইদ, আবু সাইদ। তো মানে কার উপরে দাঁড়ায় এরা কি করতে আসছে? এগুলো এরা টেস্ট করতেছে আমাদেরকে। এরা আমাদেরকে টুকটোকা দিয়ে দেখে যে তোমরা ঠিক আছো কিনা। আমাদেরও সঠিক প্রতিক্রিয়া দেওয়া উচিত, আমরাও সঠিক প্রতিক্রিয়া দিচ্ছি না। আমরা মিছিল মিটিং না করে আমাদের মানে ব্যাখ্যা দেওয়া উচিত। এই যে আমাদের মানে বিভিন্ন সমাবেশ থেকে কটূক্তি না করা এদেরকে, ওরা এটাকে হাতিয়ার হিসাবে নেয়, বরং ব্যাখ্যা দেওয়া যে কেন এরা সমস্যা, এটা মানে মানে এই ইস্যুটা কেন, এবং আমাদের সমাজ থেকে যে নারীর প্রতি মানে বৈষম্য আছে এটা তুলে মানে এটা থেকে মুখ উত্তরণের চেষ্টা করা। আমাদের সমাজে নারীর প্রতি বৈষম্য আছে,
এবং এটা মুসলিমদের থেকে অন্য ধর্ম আরও বেশি বাংলাদেশে হিন্দুরা কেন চাইবে এটা? হিন্দুরা তো ওদের ধর্মের উপর বড় ধরনের আঘাত আসতেছে এটার কারণে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেটুক অধিকার আছে ওটুক যেন মানে ইসলাম যে অধিকার দিচ্ছে এইটা যেন আদায় হয়, এটার জন্য সর্বোচ্চ শ্রম ইসলামপন্থীদের দেওয়া উচিত। শ্রম দিয়ে নারীদের এই অধিকারে নারীদেরকে ওই অবস্থায় নিয়ে যাওয়া উচিত এবং নারীদেরকে সচেতন করা যে এদের ফাঁদে যেন না পড়ে। নারীরা তো আজকে যারা আসছে মানে এই অধিকার আদায়ের জন্য যারা আসছে এরাই বুঝতেছে না। এদেরকে যদি বুঝিয়ে বলা হয় যে এরা কী চাচ্ছে, এরা ধরে পিটাবে, এই মহিলাগুলো ধরে এই নারী মানে তথাকথিত নারীবাদীদের পিটাবে ধরে। ওরা ওই মহিলা যদি বুঝতে পারে যে এখানে মানে এই ধরনের আল্লাহর আইনের বিরুদ্ধে আসছে, এই মহিলা মানে অর্ধেক মহিলা ধরে এদেরকে পিটে অর্ধেক তক্তা বানায় দিত। মানে যৌন অধিকার চাচ্ছে এই বিষয়টাও যদি ওর যদি বলা হয় যে ওই মহিলাগুলা এদেরকে যদি বলা হয় আপনার মেয়ে যদি ব্যবসা হয়ে যায়, এরা চায় যে আপনার মেয়ে ব্যবসা হয়ে যাক, আপনি রাজি হবেন? তখন মানে এটা হলো মানে এরা ধোঁকাবাজি করতেছে। এরা সাধারণ মহিলাদেরকে আইনা এখানে টাকার বিনিময় নিয়ে আসতেছে এবং এই রাষ্ট্র মানে এদের তো আসলে জনসমর্থন, এরা কি করবে? এদেরকে কেউ নেয়, এরা হলো ওই বিভিন্ন চিপায় চাপায় এরা যাইতে পারে, ওখানে ওদের অধিকার আছে। এসব জায়গায় ওদের মানে রাষ্ট্রের বা মূলধারায় কোথায় ওদের অধিকার নেই। রাষ্ট্র এদেরকে গুরুত্ব দিচ্ছে পশ্চিমের কারণে, বিভিন্ন দূতাবাস এখানে বড় ভূমিকা রাখে, এটা দেখাই যায়। ওরা পার্টি আয়োজন করে, এগুলো সবই মানে কালচারাল একটা ষড়যন্ত্র এবং এগুলো প্রজেক্টও, এটা ষড়যন্ত্রের বাহিরে একটা প্রজেক্ট, বড় ইস্যু। এই প্রজেক্টগুলো এরা বাস্তবায়ন করতে চায় সবসময়, ওইগুলো দিয়ে টাকা পায়।